আসসালামু আলাইকুম। যারা আমার আগের দুইটা ভিডিও দেখছেন ডায়মন্ড টপ আপ অ্যাপ সম্পর্কে, ওইখানে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমাদেরকে HTML ফাইলগুলো দিয়ে দেন। অ্যান্ড আজকের ভিডিওতে আমি ওই ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দেবো, বাট আপনাদের যে কাজ করতে হবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কারণ সম্পূর্ণ ভিডিও যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি ওই ফাইল নিয়ে কোনো কাজই করতে পারবেন না, ফায়ারবেজের সেট আপ ঠিক মতো করতে পারবেন না। সো মাস্ট বি আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ওকে, প্রথমেই হুপ ওয়েব অ্যাপের মধ্যে চলে আসতে হবে। এখানে এসে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এখানে আপনাদের প্রজেক্টের নাম দিবেন, যেমন আমি আমার অ্যাপের নাম দিচ্ছি ডায়মন্ড টপ আপ। আপনারা আপনাদের প্রজেক্টের নাম এখানে দিবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর ওই প্রজেক্টের মধ্যে যাবেন এবং এইখানে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো ডিলিট করে দেবেন। ফাইলগুলো ডিলিট করে দিয়ে তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন, তারপর ইম্পোর্ট মিডিয়া ফাইলে ক্লিক করবেন। এবার এইখান থেকে আপনাদের প্রজেক্টের যে ফাইলগুলো থাকবে সেটা নিয়ে নেবেন, আর এই ফাইলগুলো পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো এখানে আমি দুইটা ফাইল দিয়ে দেবো আপনাদেরকে, অ্যাডমিন এবং ইউজার। সো আপনাদেরকে প্রথমে অ্যাডমিন এবং ইউজার এই ফাইলগুলো এখানে ইম্পোর্ট করে নিতে হবে। দেখেন আমি এখান থেকে দুইটা ফাইলে ইম্পোর্ট করে নিচ্ছি। সো সেমভাবে আপনারা ফাইলগুলো ইম্পোর্ট করে নেবেন। তারপর এই ফাইলগুলোর মধ্যে আমাদেরকে ফায়ারবেস সেট আপ করতে হবে, সেজন্য আমরা যে কোনো একটি ফাইলে প্রথমে চলে যাচ্ছি। এখান থেকে আমি ইউজার প্যানেলের ফাইলে চলে আসলাম। দেখেন এইখান থেকে এখন যদি আমি লগ ইন বা রেজিস্ট্রেশন করতে যাই তাহলে কিন্তু এটা হবে না, কারণ এখানে কিন্তু আমাদের ফায়ারবেস সেট আপ করা নাই। সো আমি প্রথমেই দেখাই আপনাদেরকে। ওকে, এখন যদি আমি লগ ইন করি এখানে কিন্তু কাজ হবে না, ইরোর দেখাবে। সো এরকম ইরোর দেখাবে। অ্যান্ড আপনাদেরকে কি করতে হবে, ফায়ারবেস সেট আপ করতে হবে এই অ্যাপের মধ্যে। অ্যাডমিন এবং ইউজার দুই জায়গায় কিন্তু আপনাদের ফায়ারবেস দিয়ে কানেক্ট করতে হবে। সো আমি যদি দেখেন অ্যাডমিন থেকে দেখাচ্ছি, এখানে কিন্তু কোনো কাজ হবে না। সো আপনাদেরকে প্রথমে ফায়ারবেস সেট আপ করতে হবে, সেজন্য আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। দেখেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে এসে আপনাদের লিখতে হবে console.firebase.google.com, এইটা লিখে দিবেন। এইটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন, তাহলে আপনাদেরকে যে কনসোল পেজ আছে ফায়ারবেসের সেখানে নিয়ে আসবে। এখান থেকে আপনাদের যদি প্রজেক্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এখান থেকে ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্টে ক্লিক করে দিবেন। দেখেন আমি এখান থেকে যে উপরে ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট, ভালো করে দেখেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদেরকে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আপনাদের যেই অ্যাপের নাম হবে সেই নাম এখানে লিখে দেবেন। যেমন আমার অ্যাপের নাম ছিল গেম স্টোর, এখান থেকে আমি এটা লিখে দিলাম। অ্যান্ড এখানে যে টগলটা আছে এটা অফ করে রাখবেন। এই যে এটা অফ করে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের যেই টগলটা আছে এটা অফ করে দেবেন, কন্টিনিউ করবেন এবং এইটা অফ করে দিয়ে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো দেখেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। ওকে, আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার উপরে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে বোল্ডে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে অথেন্টিকেশনে। এখান থেকে অথেন্টিকেশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যেরকম গেট স্টার্ট আসবে, এই গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড আছে, এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ইনেবল করে দিয়ে সেভ করে দিবেন। এখান থেকে সেভ করে দিলে এটা আমাদের অথেন্টিকেশন হিসাবে ইমেল সেভ হয়ে যাবে। এবং এখান থেকে ইউজার্সে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করবেন এবং এইখানে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দেবেন, অর্থাৎ আপনি অ্যাডমিন হিসাবে যেটা চান সেটা এখানে দিয়ে দেবেন, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এটাকে সেভ করে দেবেন, তাহলে আপনাদের অ্যাডমিন সেট আপ হয়ে যাবে। ওকে, সো আমাদের অথেন্টিকেশনের কাজ এখানে শেষ। এবার আমাদেরকে আবার 3 লাইনে ক্লিক করতে হবে অ্যান্ড আবার বোল্ডে চলে যেতে হবে। এবার এখান থেকে রিয়েল টাইম ডেটাবেজে চলে যাবেন। রিয়েল টাইম ডেটাবেজে এসে এখান থেকে ক্রিয়েট ডেটাবেজে ক্লিক করবেন। ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফায়ারবেসের রিয়েল টাইম ডাটাবেস ক্রিয়েট হবে। সো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবার ইনেবলে ক্লিক করে দেবেন। ইনেবলে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনাদের কিন্তু ফায়ারবেসের যে রিয়েল টাইম ডেটাবেস সেটা হয়ে যাবে। সো দেখেন আমাদের কিন্তু রিয়েল টাইম ডেটাবেসে চলে এসেছে এবং এইখান থেকে রুলসে ক্লিক করবেন। তারপর রুলসে ক্লিক করে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ফলস লেখা আছে, এই ফলস কেটে দিয়ে ট্রু করতে হবে। সো এখান থেকে ফলসটা কেটে দিবেন আর এখানে ট্রু লিখে দিবেন। সেমভাবে নিচেরটাও এখান থেকে ফলসটা কেটে দিবেন, তারপর এখান থেকে ট্রু করে দিবেন।
ট্রু করে দিয়ে তারপর এখান থেকে দেখবেন পাবলিশ বাটন আছে উপরে, পাবলিশে ক্লিক করে দিবেন। তাহলে এখান থেকে রিয়েল টাইম ডাটাবেজের কাজ আমাদের শেষ হয়ে গেছে। আবার চলে যেতে হবে এখান থেকে বোল্ডে, এবং এইখান থেকে ফায়ারস্টোর ডাটাবেজে চলে যেতে হবে। ফায়ারস্টোর ডাটাবেজে এসে এখান থেকে ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করবেন, তারপর এখান থেকে নেক্সট করবেন, আবার নেক্সট, তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন, তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের ফায়ারস্টোর ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। এবার এখান থেকে রুলসে ক্লিক করতে হবে। রুলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে রুলসটা আবার এডিট করতে হবে। রুলস এডিট করার জন্য এডিট রুলসে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে ফলস আছে এই ফলসটা কেটে দেবেন। ফলসটা কেটে দিয়ে সেমভাবে আপনারা ট্রু করে দিবেন, TRUE ট্রু করে দিয়ে এখান থেকে পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে এটা পাবলিশ হয়ে যাবে, এবং এখান থেকে আমাদের আবার চলে যেতে হবে 3 লাইনে। স্ক্রল করলে দেখবেন 3 লাইন আছে উপরে, 3 লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদেরকে এই যে উপরে যে সেটিংস আইকন আছে এখানে ক্লিক করতে হবে, অ্যান্ড প্রজেক্ট সেটিংসে ক্লিক করতে হবে। প্রজেক্ট সেটিংসে ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন যে কোডের মতো একটা আইকন আছে, এই কোডের আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের যে অ্যাপ থাকবে অ্যাপের নাম এখানে আবার দিতে হবে। এখান থেকে অ্যাপের নাম আমি দিয়ে দিচ্ছি, আমার অ্যাপের নাম গেম স্টোর। এটা দিয়ে এখান থেকে রেজিস্টার অ্যাপ এখানে ক্লিক করতে হবে। রেজিস্টার অ্যাপে ক্লিক করলে এখান থেকে কিছু সময় পর আমাদের অ্যাপটা রেজিস্টার হয়ে যাবে। অ্যান্ড এইখান থেকে আমাদেরকে এই হচ্ছে আমাদের যে কোডটা আছে, এই কোডটা হচ্ছে আমাদের মেইন কোড, অর্থাৎ আমাদের যে ফায়ারবেজের SDK সেইটা। সো এইখান থেকে এই কোডটা আমাদের এই পর্যন্ত কপি করতে হবে, অ্যান্ড এইখান থেকে কন্টিনিউ টু কনসোল এখানে ক্লিক করে দিলে আমাদের এখানের কাজ শেষ। সো এইখান থেকে দেখেন আমাদের যে কোডটা ছিল সেটা এখানে আছে, অ্যান্ড এই যে কোডটা আমরা কপি করে আনলাম, এটা আপনারা যখন কপি করবেন সো এটা যে কোনো একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন। যখন আপনাদের প্রয়োজন হবে তখন এখান থেকে জাস্ট এই কোডটা কপি করবেন, অ্যান্ড আপনারা কাজে ব্যবহার করতে পারবেন। সেজন্য আপনারা যে কোনো একটা নোটপ্যাডে এটা সেভ করে রাখবেন। এবার আপনাদেরকে চলে যেতে হবে হোপ ওয়েবে, অ্যান্ড আমাদের যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের মধ্যে যাবেন। এখানে এসে আপনাদের খুঁজে বের করতে হবে কোথায় ফায়ারবেস কনফিগারেশন লেখা আছে। সো এখান থেকে একটু খুঁজে নেবেন আপনারা কষ্ট করে, অ্যান্ড দেখেন এখানে কোথায় আছে, আমি একটু খুঁজে বের করতেছি। ওকে, সো এটা নিচের দিকেই থাকে। সো আমি পেয়ে গেছি, এই যে এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এইখান থেকে দেখেন এই যে কনস্ট লেখা আছে, এবং কনস্টের পরে ফায়ারবেস কনফিগ। সো এইখান থেকে আপনারা কনস্ট থেকে শুরু করে এর পর্যন্ত কপি করবেন, অ্যান্ড এখানে রিপ্লেস করে দেবেন কোডটা। রিপ্লেস করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কাজ শেষ। সো এখন যদি আমি এটা রেজিস্ট্রেশন করি এবং লগ ইন করি তাহলে কিন্তু এটা কাজ করবে। সো এখান থেকে আমি জাস্ট একটা নাম এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতেছি। এখানে ইমেল দিতে হবে, অ্যান্ড নিচের ঘরে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাইন আপে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো দেখেন আমাদের কিন্তু এখন অ্যাকাউন্টে চলে আসছে, বাট এখানে কোনো কিন্তু ডেটা আসতেছে না, কারণ আমাদের কিন্তু কোনো ডেটা দেওয়া নাই। সো আমরা এখন ডেটা দেব, অ্যান্ড আমাদের এখানে কিন্তু আরও কাজ বাকি আছে। ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকেন। দেখেন এখানে যে ইররগুলো আছে এগুলো আমরা সলভ করব। সো এটা যখন আমরা ইন্ডেক্স তৈরি করব তখন কিন্তু এই ইররগুলো থাকবে না। সো এটা আমরা পরে দেখাচ্ছি, ভিডিও কন্টিনিউ করেন। অ্যান্ড এখন আমাদেরকে চলে যেতে হবে ব্যাকে এসে সেমভাবে আমরা অ্যাডমিনের মধ্যেও যে আমাদের ফায়ারবেসটা ছিল সেটা দিয়ে দেব। যেটা আমাদের ইউজার প্যানেলে দিলাম সেমভাবে আমাদের অ্যাডমিন প্যানেলেও দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের দুইটা অ্যাপ কিন্তু কানেক্ট হবে না। সো এখান থেকে যে কনস্ট থেকে শুরু করে এই পর্যন্ত রিপ্লেস করে দিবেন। দিয়ে দেখেন আমি জুম করে দেখাই তাহলে ভালো করে বুঝবেন। এই পর্যন্ত আপনারা রিপ্লেস করবেন। এখন দেখেন আমাদের অ্যাডমিন প্যানেলে কিন্তু লগ ইন হয়ে গেছে অটোমেটিক। সো এখান থেকে আমি জাস্ট আবার লগ আউট করে আপনাদেরকে লগ ইন করে দেখাই। অনেকেই অ্যাডমিনে লগ ইন করতে পারেন না। সো এটার কিন্তু একটা কারণ আছে, এটা অনেক সময় সেট আপ কিন্তু ভিন্ন হয়ে যায়। মানে অ্যাডমিনে যেই ফায়ারবেজের যে সিস্টেম আছে একই সিস্টেমে কাজ হবে বিষয়টা এমন না, এটা আপনার একটু মাথা খাটাইতে হবে এখানে। সো দেখা যাচ্ছে আমার এখানে দেখেন আমার কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে গেছে, বাট আপনাদের নাও হতে পারে, বা অনেক ফাইলে কিন্তু একই রুলস থাকে না। সো এটা আপনাদের নিজেদের করে নিতে হবে। সো এটা দেখেন আমি কিন্তু লগ আউট করে আবার লগ ইন করলাম। এখন এইখানে আপনাদেরকে একটা গেম অ্যাড করে দেখাবো যে আসলে কিভাবে অ্যাপ কাজ করতেছে কিনা। আমি যে ফাইলগুলো দিয়েছি সেটা কিন্তু অরিজিনাল ফাইল নাকি। সো এটা করার জন্য আমরা একটা গেম অ্যাড করবো। আমার আগের যে গেমগুলো ছিল আমার ওইখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে জাস্ট আমি লিঙ্কগুলো কপি পেস্ট করে অ্যাড করে নিচ্ছি।
সো এখান থেকে আমি যে ফ্রি ফায়ারের এটা অ্যাড করব। সো এখান থেকে আমি যেই ইউআরএলগুলো আছে এগুলো কপি করতেছে। সো এটা হচ্ছে আমি IMGBB থেকে আপলোড দিয়ে এখানে আনছিলাম। সো এটা আমি শর্টকাটে দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট আমি ওইখান থেকে কপি করে আনতেছি। আপনারা যখন কাজ করবেন তখন imgbb.com যাবেন, ওইখানে ইমেজ আপলোড দিবেন অ্যান্ড দেন হচ্ছে ওইখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা কপি করবেন। কপি করে এনে আপনাদের যেখানে যেখানে ইউআরএল লাগবে ওইখানে পেস্ট করে দিবেন। সো এখান থেকে জাস্ট আমি শর্টকাটে দেখানোর জন্য এটা করতেছি, আপনারা এটা করবেন না। ওকে, সো আপনারা অবশ্যই IMGBB ইউজ করতে পারবেন বা অন্য অন্য সাইট থাকতে পারে, ওইখানে ইউজ করে ইউআরএলটা জাস্ট কপি করে আনবেন। এবং এইখানে হচ্ছে টপ আপ প্যাকেজ, আপনারা যে প্যাকেজটা দিবেন এখান থেকে কিন্তু সেই প্যাকেজটা আপনাদের অ্যাপের মধ্যে যাবে। সো আমি এখান থেকে প্যাকেজ দিচ্ছি 100 ডায়মন্ড দেবো। জাস্ট আমি এখানে এখান থেকে আমি ডায়মন্ডটা দিয়ে দিলাম ইমোজি। সো এবার এখানে আপনি মূল্য কত রাখতে চান, আমি 50 টাকা রাখলাম অ্যান্ড এখান থেকে আমরা এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করে দিয়ে আমরা আর একটা কাজ করি, আমরা যে অ্যাপের মধ্যে যে স্লাইডারটা আছে স্লাইডারটা নিই, তাহলে আমাদের ডিজাইনটা দেখতে আর একটু ভালো লাগবে। সো এখান থেকে আমি স্লাইডার নিয়ে নেব। সো স্লাইডার নেওয়ার জন্য আমার যে আগের অ্যাপ আছে, ওকে, সো অ্যাডমিন অ্যাপ, ওইটা থেকে আমি স্লাইডারটা আনবো। সো এখানে আমার যে স্লাইডার আছে এটা হচ্ছে সাইড সেটিংসের মধ্যে পাবেন, আপনারা এখানে যুক্ত করতে পারবেন। এখান থেকে আমি স্লাইডারটা নিচ্ছি, স্লাইডারটা নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। এবার এখান থেকে আমরা এটাকে সেভ করে নিচ্ছি। আচ্ছা, এটা আমরা এখান থেকে অনলাইন করে দিই, তাহলে আমাদের অ্যাপটা অনলাইন দেখাবে। সো এটা এখন কাজে না, বাট আমরা করে নিলাম। সো এখন যদি আমি ইউজার প্যানেলে যাই, দেখেন এখান থেকে আমি ইউজার প্যানেলে লগ ইন করতেছি। এখন দেখেন আমরা যে ডেটাগুলো দিয়েছিলাম সেটা কিন্তু এখন এখানে শো হচ্ছে। সো এখানে আরও কিছু কাজ বাকি আছে এখনও। আমাদের হচ্ছে এই অ্যাপের মধ্যে ইন্ডেক্স তৈরি করতে হবে আমাদের ফায়ারবেজে। ফায়ারবেজে যদি আমরা ইন্ডেক্স তৈরি না করি তাহলে কিন্তু এটা অনেক ফাংশন কাজ করবে না। যেমন এই যে অর্ডার হিস্ট্রি অ্যান্ড অ্যাড মানি যখন করবেন ওটার হিস্ট্রি দেখা যাবে না, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে লাইভ চ্যাট, এটাও কাজ করবে না। সো এখন ইন্ডেক্স তৈরি করার জন্য আমাদের যে কাজ করতে হবে, আমাদের এখান থেকে চলে যেতে হবে ফায়ারবেজে। সো আমরা এখান থেকে আমাদের ফায়ারবেজে চলে যাব। এখান থেকে দেখেন আমি ফায়ারবেজে চলে আসলাম। এখানে এসে আমাদেরকে চলে যেতে হবে যে ফায়ারস্টোর ডাটাবেজ আছে সেইখানে। এখান থেকে যে ফায়ারস্টোর ডাটাবেজ এখানে চলে যাবেন। ফায়ারস্টোর ডাটাবেজে এসে এবার আপনাদেরকে দেখেন রুলসের পাশে যে ইন্ডেক্স লেখা আছে এই ইন্ডেক্সে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রিয়েট ইন্ডেক্সে ক্লিক করবেন। এখানে আমি আপনাদেরকে একটা ইন্ডেক্স তৈরি করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করে নেবেন। স্ক্রিনে যে দেওয়া যেরকম আছে সেমভাবে আপনারা করবেন, তাহলে কাজ হবে। সো এখান থেকে আমি দেখেন একটা ইন্ডেক্স তৈরি করতেছে মেসেজের জন্য, সাপোর্ট মেসেজ। এখানে কালেকশন আইডি দিলাম সাপোর্ট মেসেজ অ্যান্ড এখানে ফিল্ডের এখানে প্রথম ফিল্ডে দিবেন ইউজার এলডি, ছোটো হাতের ইউজার এলডি দিবেন। তারপর এখান থেকে নিচের ঘরে দিবেন টাইম স্ট্যাম্প, আর এখানে যে লেখাটা লিখবেন সব কিন্তু ছোটো হাতের দেবেন, কোনো বড় হাতের লেখা কিন্তু এখানে দিবেন না। সো এটা দেওয়ার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের ইন্ডেক্স তৈরি হয়ে যাবে। জাস্ট আমি একটা দেখালাম, সেমভাবে আপনারা করে নেবেন, অর্থাৎ সেমভাবে না, স্ক্রিনে যেভাবে দেওয়া আছে ওইভাবে করে নেবেন। আর এটা তৈরি হতে কিন্তু 4 থেকে 5 মিনিট সময় লাগে। ওকে, সো দেখেন এখানে কিন্তু আমাদের ইন্ডেক্সটা তৈরি হয়ে গেছে। এটা এখানে কিন্তু আমি স্কিপ করছি, এটা হতে 4 থেকে 5 মিনিট সময় লেগে যায়। সো এখন যদি দেখেন আমি লাইভ চ্যাটে এসে কিছু লিখে, যেমন হাই লিখে দিচ্ছি, দেখেন এটা কিন্তু শো হচ্ছে। সো এইভাবে কিন্তু আপনারা কাজ করবেন, তাহলে কিন্তু হবে। আর ইন্ডেক্স অবশ্যই তৈরি করবেন, ইন্ডেক্স তৈরি না করলে কিন্তু আপনাদের ফাংশনগুলো কাজ করবে না। সো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আগামীতে কোন ধরনের ভিডিও চান। অ্যান্ড আপনি যদি এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।